আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পাসপোর্ট সংশোধন নিয়ে অনেক প্রবাসী অনেক বিপদে আছে, অনেক কনফিউজে আছে। আজকে আমি চেষ্টা করব আপনাদের সবার কনফিউজ দূর করে দেওয়ার জন্য, বিশেষ করে যারা সৌদি আরবে আসবেন। আপনারা সবাই জানেন আমি সৌদি আরব বা সৌদি প্রবাসীদের নিয়ে বেশি কাজ করি। তো যারা পাসপোর্ট সংশোধন করছেন বাংলাদেশে গিয়ে, এখন আপনি নতুন করে সৌদি আরব আসতে চাচ্ছেন, আপনি কি নতুন বিষয়ে আসতে পারবেন কিনা, এবং আজকে আমি আপনাদের একটা প্রুফও দেখাবো যে এই ভাইটি পাসপোর্ট সংশোধন করে আবার পুনরায় সৌদি আরব আসছে। পাসপোর্ট সংশোধন নিয়ে আমার ইউটিউব চ্যানেল আমি অলরেডি 2 থেকে 3টা ভিডিও দিছি। আমি আপনাদের বলি ভাই, আপনারা, আমার মনে হয় আপনারা সম্পূর্ণ ভিডিও কখনোই দেখেন না। যদি সম্পূর্ণ ভিডিও দেখতেন তাহলে ভিডিওর নিচে এসব কমেন্টস কেউ করতেন না। আমার ওইসব ভিডিওতে আমি একদম স্পষ্ট করে বলে রাখছি যে পাসপোর্ট সংশোধন করবেন আপনারা যারা সৌদি আরব থেকে বৈধভাবে দেশে চলে গেছেন। আপনি চাইলে আপনার পাসপোর্ট সংশোধন করে আবার নতুন ভিসায় আসতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রবলেম হয় তাদের বেশি যারা সৌদি আরব থেকে ডিপোর্ট হয়ে বাংলাদেশে চলে গেছেন, এখন আবার নতুন ভিসায় আসতে চাচ্ছেন। আবার বলতেছি, যারা ডিপোর্ট হয়ে বাংলাদেশে গেছেন নতুন বিষয়ে আসতে চাচ্ছেন, তাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় এয়ারপোর্টে। আপনি যদি বৈধভাবে যান তাহলে আপনার কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। আমি আজকে আপনাদের একদম প্রুফ সহকারে দেখাবো। আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওগুলোতে কিছু প্রুফ রাখার জন্য, যাতে আপনাদের ভিতরে একটা আত্মবিশ্বাস আসে যে হ্যাঁ ঠিক আছে। কারণ হচ্ছে আপনি যখন প্রবাসে আসবেন আপনি তো আর ফ্রিতে আসতে পারবেন না। অনেক টাকা কেউ ঋণ নিয়ে আসে, কেউ কিস্তি নিয়ে আসে, বা যার যেভাবে আসে। যখন আপনি নিজের ভিতরে আত্মবিশ্বাস পাবেন তখন আর সমস্যা হবে না, কারণ মানুষের মানসিক টেনশনও মানুষকে অনেক দুর্বল করে ফেলে। তো কথা না বাড়িয়ে, এই ভাইটি উনি আমার সাথে 12 জানুয়ারি থেকে কন্টাক্ট করছে। আই মিন 12 জানুয়ারি থেকে কন্টাক্ট করা শুরু করছে, এবং 18ই মার্চ, আজকে কয় তারিখে আমি দেখতেছি, 19 মার্চ, উনি 18ই মার্চ সৌদি আরব আসছে নতুন বেশে আলহামদুলিল্লাহ। তো ওনার কি প্রবলেম ছিল আপনারা প্রথমে ওনার মুখ থেকে শুনেন, তাহলে বুঝতে পারবেন। ভাইয়া আমার আমি সৌদি আরবে ছিলাম প্রায় 15 বছর। আমার পাসপোর্টের নাম ছিল মোহাম্মদ সানি। তো আমি ফাইনাল এক্সিটে আমি সৌদি আরব থেকে আইসা পড়ছি। আজকে 1.5 বছর হয়। 1.5 বছর হয় আমি ফাইনাল এক্সিটে আইসা পড়ছি। এখন আমি নতুন বিষয় নিয়ে আবার যাবো। এখন আমার প্রশ্ন হয়েছে, নতুন বিষয় দিয়ে যে আমি যাবো ভাই, আমার আগের পাসপোর্টের নাম মোহাম্মদ সানি, আমার আগের পাসপোর্টের মেয়াদ গেছে গা। এখন পাসপোর্ট আবার পাসপোর্ট বানাইতেছি। পাসপোর্টের নাম হয়েছে, আইডি কার্ডের নাম হয়েছে মোহাম্মদ হাবিবুর রহমান। তো আমি এখন পাসপোর্ট একটা বানাইছি হাবিবুর রহমান দিয়া। তাই আমার আগের মোহাম্মদ সানি পাসপোর্ট বাদ হয়ে গেছে। এখন আগের পাসপোর্ট নাম্বারটা পাসপোর্টের নাম্বারটা আগের পাসপোর্টের নাম্বারটা পাসপোর্টে আইসা পড়ছে। এখন নতুন পাসপোর্টের নাম হচ্ছে হাবিবুর রহমান। তা আমি ওই দেশে যাওয়ার পরে ফিঙ্গার দিলে আমার এই হাবিবুর রহমান আর আগের নাম ছিল মোহাম্মদ সানি, এইটা কি আমার কোনো সমস্যা করব? আমি কি ঢুকতে পারবো, নাকি আমি আবার আমার ওইখান থেকে আবার আউট করে দেয়? একটু এই বিষয়টা জানতে চাইতেছি ভাই। আমার নামে কোনো কেস মামলা হয় নাই, কোনো হুরুপ টুরুপ হয় নাই। আমি আকামার জন্য টাকা দিছিলাম, আকামাটা না বানাইয়া ওরা আমার ফাইনাল এক্সিট মেরে দিছে। পরে আমি 60 দিনের ভিতরে আমি 2 দিন আগে টিকিট নিয়ে আইসা পড়ছি। তো আপনারা ওনার মুখেই শুনছেন যে ওনার প্রবলেমটা কি ছিল। যাই হোক, ওনার প্রবলেম ছিল, ওনার সাথে আমার আরো অনেক কথা হয়েছে। কথা হওয়ার পরে ওনার মেবি ভিসাও নিয়ে ফেলছে, আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমার ভিসা লাগিয়ে গেছে ভাই, বুঝছেন, ভিসা তো লাগিয়ে গেছে এখন। তো ওনার ভিসাও লেগে গেছে। দেন উনি যে কনফিউজ দূর করার জন্য একটা এয়ারপোর্ট প্রিন্টও তুলছে। দেখুন ওনার প্রিন্টে কোনো মামলা কিছু ছিল না, ওখানে প্রিন্টটাও ঠিক ছিল। ঠিক আছে, উনি আসতে পারবে। ওকে। তো ওনার ভিসা লেগে গেছে, দেন এভরিথিং ফিঙ্গার টিঙ্গার যা ছিল সব কিছুই কমপ্লিট। গত সোমবারে উনি আমাকে ওনার টিকেটের ফটোকপি পাঠাইছে যে ভাই আমার এই তারিখে ফ্লাইট, একটু টিকিটটা দেখে নিন। তো ওনার টিকিটও আমি দেখছি, তারপরে শুনেন আপনারা। ভাই কেমন আছেন? ভাই ওই যে আমার টিকিটের ছবিটা পাঠাইছি আপনার কাছে। কালকে আমার রিয়াদে আমি নামবো দুপুর 2টায়। তো আমার ওই যে পাসপোর্টের যে সমস্যাটা আপনারা যে বলছিলাম ভাই, ইনশাল্লাহ একটু দেখেন ভাই, হ্যাঁ। একটু আপনার কথায় আমি অনেক আশা এবং অনেক সাহস পাইছি। একটু আপনি আমার একটু দেখেন, যদি কোনো সমস্যা হয় এয়ারপোর্টে একটু আমার ওইখান থেকে একটু হেল্প করেন ভাই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো ভাইটির
টিকিটও দিয়ে ফেলছে, মেবি আগামীকাল ওনার ফ্লাইট। এই যে ওনার যাবতীয় ডকুমেন্টস আমি বলছি যে ভাই আমাকে দিয়ে রাখেন, কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। ওনার টিকিটটা ট্রানজিট ছিল, উনি মেবি কুয়াত ল্যান্ড করছে। দেখি ওনার ভয়েসটা শুনি। আসসালামু আলাইকুম ভাই, আমি এখন কুয়েতে আছি। কুয়েতে 2 ঘন্টা ট্রানজিট দিছে। 12টা 5:50 আবার বিমান ছাড়বো রিয়াদে। রিয়াদে নামতে নামতে 2টা মনে বাজবো। তো আমি আপনাকে ইনশাল্লাহ যাই কল দিন মনে ভাইয়া। আর আমি কি সরাসরি কি ইমিগ্রেশনে যাবো গা রিয়াদে, নাকি যাওয়ার আগে আপনাকে কল দিই? তো ওনার যাবতীয় ডিটেলস আমাকে দিয়ে দিছে। আমি ওনাকে বলছি যে ভয়ে পাবেন না, কারণ এইসব সময় আপনি যখন নিজের ভিতরে একটা ভয়ে ভীতি নিয়ে আসবেন তখন ইমিগ্রেশন ওনারা কিন্তু এইসবই ফলো করে। কেউ যদি বেশি ভয় পায় হয়তো ভাবে যে লোকটি কোনো অকারেন্স করতেছে বা ওনার ভিতরে কোনো কিছু চলতেছে। তো আমি সবাইকে বলবো এমনিতে কোনো সমস্যা না, আপনারা একটু পর ওনার ভয়েসটাও শুনতে পাবেন যে ভাই কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। আপনারা যারাই পাসপোর্ট চেঞ্জ করে আসবেন, হয়তো যদি আপনার ভিতরে ভয় থাকে, আমার ভিডিওটা বানানোর একদম টোটাল মোটিভ হচ্ছে দেখুন এই ভাইটি আসছে ওনার কোনো প্রবলেম হয় নাই। তো আপনারাও যদি আসেন ভিতরে ভয় জিনিসটা রাখিয়েন না, বুঝছেন? কারণ ইমিগ্রেশনে যারা কাস্টম অফিসার আছে বা ইমিগ্রেশন অফিসার আছে তারা মানুষের ফেস ফলো করে, ফেস ফলো করে যদি কোনো কিছু দেখে, এই যে ওনাকে সরাসরি ছেড়ে দিয়েছে, যদি কোনো কিছু দেখে বা বুঝতে পারে যে ওনার চেহারা এমন ভিতরে ভয় কাজ করতেছে তখন ওনারা অন্য কিছু ভাবে, তখন আপনাকে তল্লাশি করবে। তল্লাশি করে যদি দেখে আপনার পুরাতন পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের মিল নাই, ভাই বিপদের কথা বলা যায় না, ইনকেস কিছু ঘটতেও পারে। তাই আমি সবাইকে বলবো যে আপনারা যখন ইমিগ্রেশনে ফিঙ্গার দিতে আসবেন কোনো ভয় পাবেন না, একদম টোটালি কোনো ভয় নেবেন না, ঠিক আছে? তো ওনার সাথে আমার মোটামুটি অনেক কথাই হয়েছে। তো ভাইটি মেবি চলে আসছে, ওনার লাস্ট 2টা ভয়েস আছে, ওই 2টাই শোনাচ্ছি আপনাদের। ভাই আলহামদুলিল্লাহ ভাই, কোনো প্রশ্ন করেনি ভাই, সুন্দর মতন আইসা করছি ভাই। আল্লাহ দিলে কোনো সমস্যা হয়নি ভাই, খুব সুন্দরভাবে কোনো প্রশ্নই করেনি ভাই। তো এখন বুকিং টুকিং মালটাল বিলটা থেকে নিলাম, তো বাসায় যাইতেছি ভাই। আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার সাথে আমি দেখা করবো ভাই। হ্যাঁ, আপনি মানে অনেক সাহস দিচ্ছেন, অনেক হেল্প করছেন ভাই। ইনশাল্লাহ ভাই আপনার ফোন দিব আর আপনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, তো আপনারা নিজেরাই শুনছেন যে উনি আলহামদুলিল্লাহ সহি সালামতে আসছে, কোনো প্রবলেম হয় না ইমিগ্রেশনে। আপনারা সবাই জানেন যে ওনার নাম প্রথমে ছিল সানি, সানি থেকে হাবিবুর রহমানে কনভার্ট করছে, আই মিন টোটালি ফুল নাম চেঞ্জ করে আসছে, কোনো সমস্যা হয় নাই। এরপরও আপনাদের যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, আমি ওনাকে বললাম যে ভাই আপনার একদম ডিটেলসে সবকিছু একটু খুলে বলেন, যাতে অন্য যে ভাইরা তাদের পাসপোর্ট সংশোধন করছে তারা যাতে আপনার ভিডিওটি দেখে এবং আপনার কথাগুলো শুনে নিজের মনে সাহস পায় এবং বুঝতে পারে যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো ওনার লাস্ট আরেকটা ভয়েস আমি প্লে করতেছি, আপনারা সম্পূর্ণ ভয়েসটি শুনেন। এরপর ভয়েস শোনার পর আমি আপনাদের সামনে কিছু অ্যাডভাইস দিব, ইনশাল্লাহ ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া আমি আমার তো যে সমস্যাটা ছিল যে আমার আইডি কার্ডের নাম আর পাসপোর্টের নাম আমি পুরোটাই চেঞ্জ করছি। আমি আগে আমার পাসপোর্টের নাম ছিল মোহাম্মদ সানি। তো এটা দিয়ে আমি প্রায় 10-15 বছর বিদেশ করছি। তারপর আমি ন্যায় এক্সিটে আমি বাংলাদেশে চলে গেছি। এখন বাংলাদেশে গেছি, ওইখানে আমার এই পাসপোর্টের মেয়াদ শেষ। এখন পাসপোর্টের আবার মেয়াদ করতে নিলে আইডি কার্ডের সাথে মিল করতে হবে। আর এখন আমার আইডি কার্ডের নাম হচ্ছে হাবিবুর রহমান, পাসপোর্টের নাম হয়েছে সানিয়া। ওরা বলতেছে পাসপোর্টের নাম পুরোটাই চেঞ্জ করে আইডি কার্ড অনুযায়ী আবার ই পাসপোর্ট বানাইতে হইব। তো এখন আবার আমি ই পাসপোর্ট বানাইছি হাবিবুর রহমান দিয়া। তাই আমি অনেক টেনশনে ছিলাম যে এখন পুরো নামটা আমার চেঞ্জ, এখন কি আমি সৌদি আরবে ঢুকতে পারবো কিনা। তা আপনার কাছে যোগাযোগ করলাম, আপনি বললেন, সাহস দিলেন। ইনশাল্লাহ আমি ওই অনুযায়ী আমি কাগজপত্র সব ঠিকঠাক করে ভিসা নিয়ে, নতুন ভিসা নিয়ে আমি গতকালকে মানে 18 তারিখে আমি সৌদি আরবে আসি। আমার কোনো প্রশ্ন ওরা করে নাই, কোনো সমস্যা হয় নাই। ইনশাল্লাহ আমি ঠিকঠাক মতন ভাই আইসি। যাক আপনার অনেক ধন্যবাদ ভাই।
আল্লাহ দিলে আমি ঠিক মতন আইতে পারছি সৌদি আরবে। তো আপনারা ভাইয়ের মুখ থেকে A to Z এভরিথিং সব কিছুই শুনছেন। উনি সৌদি আরব থেকে গেছে, যাওয়ার পর পাসপোর্ট চেঞ্জ করছে, ওনার পাসপোর্ট আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট চেঞ্জ করে বা সংশোধন করে, যাই হোক নতুন করে আবার নতুন ভিসায় সৌদি আরব আসছে। এই ভাইটির কোনো প্রবলেম হয় নাই। এখন আপনারা সেম ভিডিওটা দেখে এটা ভেবে নিয়েন না যে কারোই কোনো প্রবলেম হবে না। আমি আমার সব ভিডিওতে বলি, এখন লাস্ট আবারও বলে দিচ্ছি, পাসপোর্ট সংশোধন করে আপনি যদি সৌদি আরব থেকে বৈধভাবে বাংলাদেশে যান, এরপর আপনি চাইলে নতুন ভিসায় আসতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং যারা সৌদি আরব থেকে ডিপোর্ট হয়ে বাংলাদেশে যাবেন, তারপর তারা নতুন ভিসা আসতে চাবেন, তাদেরকে বেশি প্রবলেম করে। ঠিক আছে, আপনি ডিপোর্ট হয়ে বাংলাদেশে যাবেন, নতুন ভিসা আসতে চাইলে তাদেরকে বেশি প্রবলেম করে। কারণ হচ্ছে ইমিগ্রেশন থেকে তারা ভাবে এই লোকটি যেহেতু মারহাল হয়ে বাংলাদেশে গেছে, এখন নাম পরিবর্তন করে ফেক পার্সন হিসেবে আবার সৌদি আরব ঢোকার চেষ্টা করতেছে। তো এই কারণে তারা ওইসব লোককে বেশি আটকায় বা কাউকে একদম পাঠাই দেয় বাংলাদেশে। এমন অনেক রেকর্ড আছে, আমার রিসেন্ট একটা ভিডিও আছে, আমি আপনাদের আপলোড করছি, যে ওই ভাই পাসপোর্ট চেঞ্জ করে আসছে, ওনাকে শুধুমাত্র বাংলাদেশে পাঠায় নাই, আরো টোটাল 6টা কান্ট্রিতে ব্যান করে রাখছে। জিসিসি যে কান্ট্রিগুলো আছে, আরব কান্ট্রিতে উনি ঢুকতে পারবে না 5 বছর। তো এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক উপকার হবে, যারা সৌদি আরব থেকে চলে গেছেন, পাসপোর্ট চেঞ্জ করছেন, এখন নতুন বিষয়ে আসতে চাচ্ছেন পাসপোর্ট সংশোধন করে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।